প্রিয় সঞ্চালক স্নেহভাজন প্রফেসর রফিকুল ইসলাম আমাকে উর্দুতে বলতে বললেও আমি যেহেতু উর্দু জানি না, অতএব আমি উর্দু বলতেও পারবো না। আরবি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণবন্ত আন্তর্জাতিক সেমিনারের সম্মানিত সভাপতি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সুনামধন্য সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল সালাম, উপস্থিত এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, যিনি শুধুমাত্র একজন উপাচার্যই নন, ইসলামী দর্শন, ইসলামী নীতি আদর্শ সকল ক্ষেত্রে যার ব্যাপক পাণ্ডিত্য, এবং একটি আজকে আল্লামা ইকবাল সম্পর্কে যে আলোচনা, সেই জায়গাতেও তোনার একটি বিশাল মিল আছে যে আল্লামা ইকবাল কিন্তু একজন আইনজ্ঞ ছিলেন, ব্যারিস্টার ছিলেন। সেই ক্ষেত্রে আজকের আমাদের এই ভাইস চ্যান্সেলরও একজন আইনজ্ঞ। তিনি আজকে কিন্তু আমাদের চিফ গেস্ট হিসাবে আজকের এই সভাকে সম্মানিত করেছেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এ বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য উপাচার্য, যিনি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজের সুনামধন্য অধ্যাপক, পাশাপাশি ইসলামিক জ্ঞানে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, তিনিও কিন্তু আজকে আমাদের বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন। পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য ট্রেজারার মহোদয় কিন্তু আমাদের আজকের মঞ্চকে অলঙ্কিত করেছেন। আমি আর্টসের ডিন হিসাবে ধন্যবাদ জানাতে চাই পাকিস্তানের দুইজন সুনামধন্য অধ্যাপককে, যিনারা আল্লামা ইকবালের উপরে যে আর্টিকেল আজকে উপস্থাপন করেছেন, সেই কারণে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি একটি জিনিস মনে করে দিতে চাই, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া বাংলাদেশকে এমন একটি মাসে আজকে এই আলোচনার আয়োজন করেছেন, সেমিনারের আয়োজন করেছেন, যে মাসটি হচ্ছে আল্লামা ইকবালের জন্ম মাস। 9 নভেম্বর আল্লামা ইকবাল জন্মগ্রহণ করেছিলেন, এটি সেই নভেম্বর মাস। সেই জন্য আমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে, পাশাপাশি আমি ইসলামিক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি ইকবাল সম্পর্কে, আল্লামা ইকবাল সম্পর্কে যতটুকু জানার চেষ্টা করেছি, যতটুকু আমি জানি, খুদির যে স্তরগুলো, খুদি প্রশিক্ষণের যে স্তর তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে তুমি তোমার পৃথিবী সম্পর্কে জানো, তুমি তোমার খোদা সম্পর্কে জানো, তুমি তোমার ব্যক্তি, তুমি নিজেরকে জানো। আমি প্রায়শই বিভিন্ন জায়গায় একটি কথা বলি যে আল্লাহ মানুষকে সর্বশেষে এই পৃথিবীতে পাঠালেন সৃষ্টি করে। সৃষ্টির পরেই কিন্তু আল্লাহ তার প্রিয়তম সৃষ্টি ফেরেশতা কুলকে বললেন যে তোমরা মানুষকে সেজদা করো। অর্থাৎ আল্লাহ কিন্তু এই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেটি আমরা মাঝে মাঝে ভুলে যাই। আল্লামা ইকবাল কিন্তু সেটি স্মরণ করে দিয়েছে, এবং সেটি কোথায় বলেছেন? সেটি কিন্তু বলেছেন আমাদের পবিত্র কালাম কোরআনুল মাজিদের মধ্যে। অর্থাৎ মুসলমানদেরকেই সেই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সেই শ্রেষ্ঠত্ব কিন্তু মুসলমানেরাই অর্জন করবে সমস্ত পৃথিবীতে। সেটিই কিন্তু বাস্তব সত্য। সেটি আমরা তখনই করতে পারবো আমাদের যুব সমাজের মধ্যে যদি সেই সক্রিয়তাটা আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ, আমরাই পৃথিবীর নেতৃত্ব দেব, সেইটি যদি আমরা, আল্লামা ইকবাল কিন্তু এটা বারবার স্মরণ করে দিয়ে গেছেন। আমরা সেই প্রশিক্ষণকে যদি ধারণ করি, ধারণ করে তিনি যে
এই প্রশিক্ষণের 3টি স্তরকে আমাদের কাছে উল্লেখ করেছেন, সেই 3টি স্তর যদি আমরা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করি, তাহলেই আমরা আবার পৃথিবীতে শ্রেষ্ঠ একটি জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করব। এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।